আসসালামু আলাইকুম। সীমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি ঠিক মাওয়া ঘাটের মতো করে স্পেশালভাবে একটা ইলিশ মাছের লেজ ভর্তা বানিয়ে দেখাবো। অসম্ভব মজাদার এটা খেতে। আর একবার যদি এটা বানিয়ে খান অথবা কাউকে খাওয়ান, এর স্বাদ সে কোনোদিন ভুলতে পারবে না। আর মনেই চাইবে মাছের লেজগুলো জমিয়ে রাখবো কখন এটাকে ভর্তা করে খাওয়ার জন্য। আর বেশি কথা না বেরিয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে ৬ পিস লেজ আছে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই যে দেখেন সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখাবো। আর তারপর এটাকে আমি চুলায় ভেজে নেব। আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নেবেন, তাহলে স্বাদ এবং গন্ধ দুটোই একদম স্পেশাল হবে। মাওয়া ঘাটে প্রথম একবার লেজ ভর্তা খেয়েছি, এত ভালো লেগেছে। আর তারপর আমি বাসায় এটা বানিয়ে খাই, অনেক ভালো লাগে। আমার বাসায় সবার তো এটা খুব খুব পছন্দ। মেয়ে এবং মেয়ের বাবা ওরা তো এই লেজ ভর্তা খুব পছন্দ করে। আর আমারও খুব পছন্দ। এই যে দেখেন মাছগুলোকে সরিষা তেলের ভিতরে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিয়েছি। হালকা করে ভেজেছি, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা বেশি ভাজা হয়ে গেলে ভর্তাটা খেতে আবার ভালো লাগবে না। তাই মোটামুটি ভেজেছি, বেশিও না আর একেবারে অল্পও না। আর এখন আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ এখানে আমি পেঁয়াজ রসুন কুচি ভেজে নেব এবং শুকনা মরিচ ভেজে নেব। প্রথমে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি সব কিছুই তেলে ভেজে নেব। তেলে অবশ্যই ভেজে নেবেন পেঁয়াজ রসুন কুচি, কারণ হচ্ছে এটা এই সরিষার তেলে ভেজে নেওয়ার ফলে এটা অনেকক্ষণ ভালো থাকবে। অর্থাৎ আপনার ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে কিন্তু সহজে নষ্ট হয়ে যেতে পারে, কম সময় ভালো থাকবে। আর যদি এভাবে তেলে টেলে নিন, তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে ভর্তাটা ভালো থাকবে এবং স্বাদ এবং গন্ধ একদম অসাধারণ থাকবে। আর এই ভর্তাটা আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটো দিয়েই বানাবো। কাঁচামরিচ দিবেন এবং শুকনো মরিচ দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি স্পেশাল হবে। আমার কাছে মনে হয়েছে আরেকটু তেল দিতে হবে, সেজন্য আমি আরেকটু তেল বাড়িয়ে দিয়েছি। এই যে দেখেন এখন সব কিছুকে তুলে নেব। প্রথমে আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি, কারণ মরিচগুলোকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে ডলে ডলে একদম মানে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তাই মরিচটাকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। তারপর এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি এগুলোকেও একটা বাটিতে তুলে নেব, কারণ আমাকে একটা ছবি তুলতে হবে, সেজন্য আমি এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে একটা ছবি তুলে নেব। আর তারপরে আপনাদের দেখাবো ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন এখানে পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ আর তার সাথে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর ফ্লেভার একদম অথেন্টিক হবে। আর এখন ধৈর্য ধরে সময় নিয়ে মাছটা একটু বেছে নিতে হবে, এটাই একটু কষ্ট। যে লেজে একটু কাটা বেশি থাকে, তাই লেজটাকে একটু সময় নিয়ে বেছে নিতে হবে। বড় বড় কাঁটাগুলো তো তাড়াতাড়ি বেছে ফেলা যায়, কিন্তু ছোটো কাঁটাগুলো কিন্তু বাছতে একটু বেশি সময় লাগে। একটু ভালো করে কষ্ট করে বেছে নেবেন, তাহলে পরিবারের ছোট যারা থাকবে তাদের খেতে একটু সুবিধা হবে। বড়রা তো পাতে নিয়েও একটু বেছে নিতে পারবে, কিন্তু ছোটদের সমস্যা হয়ে যাবে। তাই বাসায় যদি ছোট সদস্য থাকে, তাহলে একটু সময় নিয়ে এটাকে বেছে নেবেন, তাহলে সবার খেতে সুবিধা হবে। এই যে দেখেন মাছগুলোকে বেছে নিয়েছি, কাঁটাগুলোকে আলাদা করে ফেলেছি। এখন আমি এই সবগুলোকে মিক্স করে নেব। এই যে দেখেন প্রথমে শুকনো মরিচটাকে ভালো করে ডলে নেব। এই যে ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ মাছটা যখন ভেজেছি তখন মাছে লবণ নিয়েছি। আর এখন পেঁয়াজ রসুন কুচি, তারপর ধনিয়া পাতা কুচি সব কিছু অ্যাড করব, সেজন্য কিন্তু আরেকটু লবণ প্রয়োজন। তাই এখন এই মরিচ ডলার সাথে একটু লবণ নিয়ে মাখাচ্ছি। লবণ নিয়ে মরিচ মাখালে কিন্তু তাড়াতাড়ি মরিচটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই যে দেখেন সব কিছুকে ভালো করে হাত দিয়ে একদম ডলে ডলে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর তারপরে এই ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ রসুন কুচি সব কিছুকে একদম সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। একদম ধনিয়া পাতার সেন্ট যাতে বের হয়ে যায় সেরকম সুন্দর করে মাখাবেন। আরেকটা জিনিস কি, যে কোনো খাবার মানে
বানানোর প্রস্তুতি দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে, একদম জিভে পানি এসে যায়। এই যে দেখেন, এই যে সরিষার তেল দিয়ে সব কিছু মাখাচ্ছি, মানে দেখতে যে কত সুন্দর লাগছে। আপনার কি জিভে পানি আসছে না? অবশ্যই আসছে, বলেন বা নাই বলেন। আমার তো এসে যায়। মানে এভাবে মরিচ ডলতে দেখলে, মরিচ ভর্তাটা এভাবে বানাতে দেখলে আমার আর জিভে পানি আমি রাখতে পারি না। আর এভাবে এখন এই ভর্তাটা বানাবো। সব কিছুকে মাখিয়ে নিয়েছি, আর এখন এই বাছা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একদম চটকে চটকে সুন্দর করে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। এই যে দেখেন, মানে ভর্তা আমার খুব পছন্দ। যে কোনো ভর্তা হোক, যে কোনো মাছ ভর্তা হোক। বিশেষ করে ইলিশ মাছের লেজ ভর্তা আর টাকি ভর্তা, তারপরে শুটকি ভর্তা। এইসব ভর্তা দিয়ে ভাত খেতে এত মজা! ভাই, মাছ মাংস না হলেও চলে, এরকম ভর্তা-টর্তা হলে না বেশি করে ভাত খাওয়া যায়। এই যে দেখেন, কত সুন্দর করে মাখাচ্ছি, মানে জিভে পানি এসে যাচ্ছে। মনে চাচ্ছে এখনই ভাত খাই। হ্যাঁ, আমি প্লেটে ভাত বেড়ে রেখেছি, যে ভর্তাটা ডলবো, সাথে সাথে গরম ভাতের সাথে এই ভর্তাটা মাখিয়ে কখন খাবো। মানে আমার আর তর সইছে না। এই যে দেখেন, সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম। এই শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে রাত্রেবেলা যদি এভাবে একটু মাছ ভর্তা হয়, আর কোনো কথাই নেই, একদম মানে মজা করে খাওয়া যাবে। এই যে দেখেন, আমি একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে গোল গোল শেপ দিয়ে সুন্দর করে ভর্তাটা সাজিয়ে রাখবেন। মানে দেখবেন যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে খাবার খেতে ডাকা লাগবে না, তারা এমনিতেই এই ডেকোরেশন দেখেই চলে আসবে। আর এর স্বাদ এত ভালো হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আর বুঝতেই তো পারছেন, ইলিশ মাছের ঘ্রাণ পুরো বাসায় ছড়িয়ে গেছে, তা তো আর বলাই লাগে না। এই যে দেখেন, আমি এখন ভর্তাগুলোকে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে একটু সাজিয়ে রাখছি। ও হ্যাঁ, আর একটা কথা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের হৃদয়ে একটু হলেও জায়গা করে নিতে পারে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর এভাবে রেসিপিটা করে আপনারা পরিবারের সবাই মিলে মজা করে খাবারটা খাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবে লেজ ভর্তা বানিয়ে খাবেন। আর এখন কিন্তু আমার ভাত খাওয়ার পালা। এই যে আপনাদেরকে ভর্তাটা দেখিয়ে দিলাম যে আমি কেমন করে ভর্তাটাকে রেখেছি, বানিয়েছি। আর এখন আমি এটাকে ভাতের সাথে খুব সুন্দর করে মেখে মেখে খাবো, কারণ আমার কিন্তু আর তর সইছে না, যেহেতু আমার এই লেজ ভর্তা খুবই পছন্দ। এই যে দেখেন, তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা এভাবে ভর্তা করে খাওয়ার সময় যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আমাকে কিন্তু জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা, যা আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত হই। এই যে দেখেন, এখন আমি ভাতটা খাবো সুন্দর করে ভর্তা দিয়ে মাখিয়ে, একদম মন ভরে খাবো। আর আপনাদেরকেও দাওয়াত রইলো, চলে আসবেন, আপনাদেরকেও ভর্তা বানিয়ে খাওয়াবো। আর এভাবে ভর্তা বানিয়ে আপনারা যখন খাবেন, আপনাদের ভালো লাগলে আমার কথা স্মরণ করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জানেন না, ভীষণ মজা হয়েছে খেতে। এই যে দেখেন, খুব সুন্দর করে মাখাচ্ছি, আর এখন খাবো। তবে একটা কথা, আপনাদেরকে খাওয়াতে পারছি না, শুধু দেখিয়ে যাচ্ছি। কিছু করার নেই, আপনারা তো অনেক দূরে, আমরা তো ভিডিও করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।